আমরা বললাম খাচ্ছেন না, সাহাবীরা বলেন আমরা বললাম খাচ্ছেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আ'লামিহিম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতাদের জন্য এবং সাধারণ মুসলমানদের জন্য। এটা হলো নসিহত, উপদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে উপদেশ দিয়ে গেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়আত অর্থাৎ শপথ করেছি। তিনি বলেন আমি শপথ করেছি সালাত প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শপথ করছি যে আমি সালাত প্রতিষ্ঠা করব, আমি নামাজ প্রতিষ্ঠা করব। তারপর বলছেন যে আমি যাকাত প্রদান করার জন্য শপথ করেছি এবং সকল মুসলমানদের কল্যাণ কামনা করার জন্য শপথ করেছি। আল্লাহ রাসূলের সাহাবী তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ করেছেন যে আমি সালাত প্রতিষ্ঠা করব, যাকাত প্রদান করব আর সকল মানুষের কল্যাণ কামনা করব, সকল মুসলমানের কল্যাণ কামনা করব। এটাই হলো নসিহত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন, খুশি হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন। এক নম্বর, যখন তোমরা আল্লাহর ইবাদত করো তখন তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। যারা আল্লাহর ইবাদত করবে এই ইবাদতে কোনো শরীক করবে না, শিরক মুক্ত ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতে তিনি সন্তুষ্ট হন, তিনি রাজি খুশি হন। যত জায়গায় ইবাদত করা হয়েছে বলা হয়েছে তত জায়গায় শিরক না করার জন্য বলা হয়েছে। কারণ ইবাদত তো কাফেররাও করে, তো কাফেররাও ইবাদত করে, আর মধ্যে তুমি ইবাদত করো তাহলে তোমার আর কাফেরের কোনো পার্থক্য থাকে না। কাফেররাও ইবাদত করে কিন্তু তারা আমাকে শরীক করে। আমি একজন মুসলিম, আমরা ইবাদত করবো, ইবাদতের আমরা শরীক করতে পারবো না। পার্থক্য এখানে ইবাদত করতে হলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে কোনো শরীক করা যাবে না। আর কাফেররা ইবাদত করে পাশাপাশি তার সাথে শরীক হলো, পার্থক্য এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কাজে মানুষের তিনি সন্তুষ্ট হন, তার প্রতি রাজি খুশি হন। তার এক নম্বর হলো বান্দা তার ইবাদত করবে, তার সাথে কোনো শরীক করবে না, অর্থাৎ শিরক মুক্ত ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হন। দুই নম্বর হলো আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে না। এই কোরআনুল কারীম, আল্লাহ রাসূলের হাদিস, এগুলাকে আঁকড়ে ধরতে হবে, এগুলাকে মেনে চলতে হবে। এগুলা নিয়ে মুসলমানদের মতো দলাদলি করা যাবে না, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। ইসলাম নিয়ে আস্থা করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের নবী আমরা এখন। সুতরাং আমরা তার উম্মত, আমরা আস্থা করতে পারবো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তিনটি কাজে সন্তুষ্ট হন। তারপর হলো আল্লাহর বিধানকে শক্ত রাখবে তো আর বিচ্ছিন্ন হবে না। তিন নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের কাছে নেতা হিসেবে
নির্বাচন করে তার জন্য তোমরা পরস্পরের কল্যাণ কামনা করো। এই তিনটি কাজে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেতা বানিয়েছেন এরকম বিরোধী বিদ্রোহ করা, বিরোধিতা করা, ন্যায় সমস্ত ব্যাপারে এগুলা করা যাবে না। কোনো নেতা হিসেবে নির্বাচিত হয়েছে তাকে মেনে নিতে হবে। সে যদি ভুল করে তাকে অস্বীকার করতে হবে, উপদেশ দিতে হবে এবং তার জন্য কল্যাণ কামনা করতে হবে। আগে উপদেশ দেওয়ার মাধ্যমে, পরামর্শ দেওয়ার মাধ্যমে, দোয়া দেওয়ার মাধ্যমে। তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন বিভিন্ন রাষ্ট্রের নেতা যারা নির্বাচিত হয়েছে গ্রামে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চিঠি পাঠিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, তাদেরকে বিভিন্ন কিছু লিখে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে কাফেরদের কাছে বড় বড় রাষ্ট্রপ্রধানের কাছে পাঠানো হয়েছে। ইমানের দাওয়াত দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের বিদায়ের জন্য দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কাজে সন্তুষ্ট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে নেতা হিসেবে নির্বাচন করেন, তার জন্য তোমরা পরস্পরের কল্যাণ কামনা করো। কিন্তু আর এই নির্বাচন করা বিপক্ষে আরেকটি হলো তার বিরুদ্ধে নির্বাচন করো, বিরোধিতা করে, হত্যার চেষ্টা করে, কোনো মুসিবত নাই, তাদের কল্যাণ কামনা, তাদের সহযোগিতা নাই, বরং বিরোধিতা নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অসন্তুষ্ট হন তিনটা কাজে। এই তিনটা কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। অপ্রয়োজনীয়তা দেখবেন দোকানে পাঠে মুরব্বীরা যদি বসেন তাহলে কাহিনী কোনো কাজের না, আর তো ব্যস্ত থাকে। তো এতে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। কথা বলতে প্রয়োজনীয় কথা বলতে, অপ্রয়োজনীয় অনর্থক কথা এগুলো বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করে। এগুলা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। দুই নম্বর হলো সম্পদ নষ্ট করবে। সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এগুলা আপনি নষ্ট করছেন বিভিন্ন কাজে, অযথা। সম্পদ নষ্ট করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন বান্দার প্রতি। তিন নম্বর, অনর্থক বেশি বেশি কর্ম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। এই জন্য আমাদেরকে অনর্থক শুধু পড়াশোনার জন্য এগুলা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করে। আল্লাহ মানে উপদেশ একটি শব্দ রয়েছে, বাবা এক কথায় সম্ভব নয়, তবে অল্প কথায় এভাবে বলা যায় প্রত্যেকের যথাযথ হক অধিকার আদায় করে চলতে হবে। আল্লাহর জন্য উপদেশ করছে, তার কাছে কোনো প্রকার শরীর করো না, শরীর করা যাবে না, আল্লাহ আল্লাহর জন্য তার পিতাদের জন্য উপদেশ করছে, তাদের পরে তেলাওয়াত করা, জানা বোঝা, মানব করা। রাসূলের জন্য উপদেশ করছে, তারা কথা বলতে তারা আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। মুসলিম নেতাদের জন্য উপদেশ করছে, তার যথাযথ আনুগত্য করা, ওর দর্শন করা এবং শাসন করে তার কল্যাণ কামনা করা। আর সাধারণ মুসলমানদের জন্য উপদেশ করছে, পরস্পরের কল্যাণ কামনা করা, মানে তাকে উপদেশ করছে তার কাজে সহায়তা করা, তার বিরোধিতা না করা এবং তার ওর প্রতি তত্ত্বাবধান করা। এই যে উপদেশ এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার রাসূল দিয়েছেন। কোরআন হাদিস যারা জানেন, উলামায়ে কেরাম যারা তারা উপদেশ দেন, কোরআন হাদিস এই উপদেশগুলো আমরা শুনতে হবে। যারা এই উপদেশগুলো শুনে
কিন্তু মানাবে তাদের মধ্যে মুনাফিকরা বাস করছে। যারা শুনতেও মানে না তাদের মধ্যেও মুনাফিক আছে। ইমানদার যারা তাদের বৈশিষ্ট্য হল তার সাথে মানার জন্য ইমানদার বলে উপদেশ শোনা মানে মানার জন্য, মানার উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে